रहमत के लिए भेजा है अल्लाह ने तुमको, रहमत के लिए भेजा है अल्लाह ने तुमको, ऐ रहमत आलम नजरे रहम এধারে भी। নবী 13 বছরের হায়াতের মধ্যে আল্লাহর আদেশ পায়া আবু বকরকে নিয়ে যখন মক্কা থেকে বের হয়ে যান, নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি। আর খালি পিছনে ফিরা ফিরা মক্কার দিকে তাকায় আর বলে, আরে মক্কারে আমার জন্মভূমি, তোরা বুঝি আমাকে রাখতে পারলি না, বের করে দিলি। নবী চোখের পানি ছাড়েন আর বারবার খালি মক্কার দিকে তাকান আর যাইতেছে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সান্ত্বনা দেয়, বলে, মুহাম্মদ চোখের পানি মুছেন, আপনাকে কাঁদতে হবে না। আমি ওয়াদা দিছি, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আজকে যেরকম মুসলিম হয়ে বের হয়েছেন, সেদিন বেশি দূর নয় যেদিন আপনি বিজয়ের বেশে মক্কায় আবার প্রবেশ করবে। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال أيضا النبي أولى بالمؤمنين من أنفسهم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आपकी अश्क में एक आशिक रोते रोते आपकी अश्क में एक आशिक रोते रोते ये निकल जाए मेरी जान मदीना वाले मौत के वक्त सिर उनके कदमों में हो दीद होती रहे दम निकलता रहे दीद होती रहे दम निकलता रहे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाज़िरीन, पवित्र कलामुल्लाह शरीफ থেকে দুটি আয়াতের অংশ হাদিস সমূহ থেকে বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। মূলত হাদিস ও আয়াত দ্বয়ের আলোকে নবী প্রেম, নবী ভালোবাসার, নবীর ইশক ও মোহাব্বত নিয়ে কিছু জরুরি কথা হবে। আমরা কথাগুলি আমলের নিয়তে দিলের কানে শুনবো ইনশাআল্লাহ।
বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ আমি মুহাম্মদ তার কাছে তার মাতা পিতা সন্তান সন্ততি পৃথিবীর যত মানুষ আছে সকলের চেয়ে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সহজ কথা, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতা পিতার চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসতে হবে, বিবি থেকে বেশি ভালোবাসতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেশি ভালোবাসতে হবে, দলের থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের যত সম্পদ আছে সব কিছু থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি এটা হয় তাহলে একজন মানুষ প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হবে। বুখারী শরীফের সহিহ riwayat, স্ত্রীর ভালোবাসা সামনে চলে আসছে, নবীরও ভালোবাসা সামনে, কারটা প্রাধান্য দিব? প্রকৃত ঈমানদার হলে নবীর প্রেম ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। মা বাবার ভালোবাসা সামনে চলে এসেছে, আরেকদিকে নবীরও ভালোবাসা সামনে এসেছে, কারটা প্রাধান্য দিব? নবীরটা প্রাধান্য দেব। সন্তানের ভালোবাসা সামনে, নবীর ভালোবাসাও সামনে, নবীরটা প্রাধান্য দেব। যদি এগুলি আমি করতে পারি তাহলে আমি প্রকৃত ঈমানদার। এই ছাড়া যদি নবীর প্রেম ভালোবাসাটা থাকে পরে আর দুনিয়ার প্রেম ভালোবাসাটা থাকে যদি আগে, তাহলে হয়তো কালিমা গো মুসলমান হওয়ার কারণে ঈমানদার ঠিক আছে, কিন্তু নবীর ভালোবাসাটা কম হওয়ার কারণে পরিপূর্ণ ঈমানদার আমি হতে পারবো না। তাহলে নবীর ভালোবাসাটা আগে, নবীকে আগে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে, সব কিছুর চেয়ে বেশি। এটা একজন মুমিনের কাছে নবী মুহাম্মদের চাওয়া এবং পাওয়া দুইটাই, চাওয়া ও পাওয়া। প্রশ্ন হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, কারণটা কি? কেন তাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? কি কারণে? এটার জবাব পাইতে হলে আগে একটু প্রাসঙ্গিক কিছু আলোচনা বুঝতে হবে। সেটা হলো, পৃথিবীতে একজন আরেকজনকে ভালোবাসে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, সন্তান বাবাকে মাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে, পরস্পরের ভিতরে ভালোবাসা হয়। এই সমস্ত ভালোবাসা কোন গুণের কারণে হয়, কিসের কারণে হয়, এটা আগে বুঝি, তারপর নবীকে কেন বেশি ভালোবাসতে হবে সেটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে।
মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেন যে পৃথিবীতে পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা হয় চার কারণে। কয় কারণে? খুব খেয়াল করবেন কথাগুলি। চার কারণে পরস্পর পরস্পরকে ভালোবাসে। এক নম্বর জামাল, দুই নম্বর কামাল, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। বাংলা বলবো, বুঝবেন। জামালের এক নম্বর হলো জামাল। জামাল অর্থ হলো সৌন্দর্য। পৃথিবীতে পরস্পর পরস্পরকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, এটা একটা কারণ। একটা মানুষ খুব বেশি সুন্দর, একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হয়েছে। কেন পাগল হয়েছে? কয়েকটা কারণ হয়। প্রথম কারণ হয় মেয়েটা সুন্দর। মেয়েটা কি সুন্দরী? আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে প্রত্যেকটা প্রাণীর মধ্যে সুন্দরের প্রতি মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন। শুধু মানুষই একজন আরেকজনকে সুন্দরের কারণে ভালোবাসে তা নয়, বরং যত প্রাণী জগৎ আছে প্রাণী জগৎ সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। যেমন বুলবুল পাখির নাম শুনেছেন। বুলবুল পাখি হলো ফুলের সুন্দরের পাগল। ফুল দেখতে সুন্দর, কিন্তু এই ফুলটা সবচেয়ে বেশি সুন্দর লাগে বুলবুল পাখির কাছে। এই জন্য বলে বুলবুল পাখি যখন বাগানে, ফুলের বাগানে ঢুকে, তখন বলে সে ফুলের সৌন্দর্যে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। পাগল হয়ে বলে সে ফুলের গান গায়, প্রশংসা করে গান গাইতে থাকে। এটা হলো ফুলের প্রতি বুলবুলের প্রেম। কেন? সুন্দরের কারণে। কিসের কারণে? বুলবুল को दिया ना लो परवाना को जलना, बुलबुल को दिया ना लो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। পৃথিবীর সকল প্রাণী সুন্দরের পাগল। এটা আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণ যার ভিতরে দিয়েছে, সৃষ্টির সময় তার মধ্যে সুন্দরের প্রতি মহব্বত তৈরি করে দিয়েছে। এই জন্য কেউ সুন্দর দেখলে পাগল হবে না। যদি এমন কিছু হয় তাহলে বুঝতে হবে সে প্রাণী না, সে অন্য কিছু। সুন্দর দেখলে পাগল হওয়াটা, সন্তুষ্ট হওয়া, ভালো লাগাটা, এটা যেই কোনো প্রাণীর বৈশিষ্ট্য। বুঝতেছেন? বলতেছিলাম একটা ছেলে একটা মেয়ের প্রতি পাগল হয় সুন্দরের কারণে, এটা একটা কারণ। আরো তিনটা কারণ আছে, আমি সে আলোচনায় পড়ে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণটা আছে কিনা? যদি থাকে তাহলে যেহেতু মানুষ সুন্দরের পাগল, তাহলে নবীর ভিতরে সুন্দর থাকলে মানুষ যেহেতু সুন্দরকে ভালোবাসে, তাহলে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভিতরে সৌন্দর্য আছে কিনা? আল্লাহু আকবার। এটা তো বিস্তারিত আলোচনা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কিরকম সৌন্দর্য ছিলেন। আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন। হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পৃথিবীর সৌন্দর্যটাকে দুইটা ভাগ করেছেন। কয়টা ভাগ? দুই ভাগ করে অর্ধেক দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি অর্ধেক সৌন্দর্য পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষদেরকে দিয়েছেন। প্রশ্ন করবেন, ইউসুফ নবী না সুন্দর? এতদিন শুনাইলাম, ঠিক না? যার জন্য জুলেখা পাগল হয়ে গিয়েছিল, যার সৌন্দর্য দেখে।
এটার সমাধান আল্লাহর রাসূল দেয়, কয় সাহাবারা বুঝছি ইউসুফের কথা বলবা তোমরা, এর সমাধান হলো ইউসুফও সুন্দর আমিও সুন্দর, তবে ইউসুফ হলো সাদা সুন্দর আর আমি হইলাম লাল সুন্দর। আখি ইউসুফ আবিয়াদ ওয়া আনা আমলা, হাদিসের ভাষা, আমার ভাই ইউসুফ হলো সাদা আর আমি হইলাম লাল। আপনারাই বলেন সাদা সুন্দর দেখতে ভালো না লাল সুন্দর দেখতে ভালো? ঠিক না? লাল সুন্দরটা ভালো। আমাদের এশিয়ার অঞ্চলের মানুষগুলি লাল সুন্দর হয়, আর ইউরোপ আমেরিকার অঞ্চলের মানুষগুলি সাদা সুন্দর হয়, ফ্যাকাশে দেখা যায়, সাদা দত্তকে দেখা যায়, কিন্তু তার ভিতরে যে মাধুর্যতা থাকা দরকার, চেহারার ভিতরে যে মায়া থাকা দরকার, সেটা নাই। ঠিকই ঠিক না? এবং তারা সাদা সুন্দর, আর আমাদের এশিয়ার অঞ্চলের মানুষ হলো লাল সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে লাল সৌন্দর্যতা দান করেছেন। এক সাহাবী বলেন কেমন সুন্দর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাঝে মধ্যে কোনো কারণে মনের ভিতরে কষ্ট এসে যেত, তখন উনি তো এটা প্রকাশ করতেন না, কাউকে বলতেন না, বাকি এটার একটা প্রতিক্রিয়া আমরা চেহারার ভিতরে দেখতাম। যখন কোনো ক্ষোভ রাগের কারণে চেহারার ভিতরে প্রতিক্রিয়া আসতো, তখন রাসূল এত সুন্দর ছিল যে মনে হইতো যেন রাসূলের গালের ভিতরে আনারের রস চিপা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর, কত সুন্দর! আল্লাহু আকবার। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আমি একদিন মনের ভিতরে ইচ্ছা করেছি, চাঁদও সুন্দর, পৃথিবীর আরো অনেক কিছু সুন্দর আছে, আমি একদিন মনের ভিতরে ইচ্ছা করেছি একদিন 14 তারিখের চাঁদের নবীকে নিয়ে বের হব, বের হয়ে নবীর চেহারা সুন্দরের সাথে চাঁদের সুন্দরের তুলনা করব, দেখব কার ভিতরে সৌন্দর্যতা বেশি। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার চাঁদ পূর্ণতা লাভ করেছে এমন এক রাত্রিতে নবীকে নিয়ে বের হলাম। বের হওয়ার পরে একবার আমি 14 তারিখের চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই। আমি জাবির ইবনে সামুরার কাছে মনে হয়েছে চাঁদের চেয়ে আমার নবীর চেহারাটা বেশি সুন্দর। আল্লাহু এত সুন্দর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যে মাঝে মধ্যে নবীর শরীরের সৌন্দর্যতার কারণে অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার ঘরের মাসকে মাস অভাবের কারণে, দরিদ্রতার কারণে ঘরে আগুন জ্বলতো না। আগুন আরবের মধ্যে নবী চাইলে উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতেন, শুধু নবী বললেই হতো। ঠিক না? চাইলেই হইতো, কিন্তু নবী কোনোদিন আল্লাহর কাছে সম্পদ চায় নাই, বরং দোয়া করছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, যতদিন হায়াতে আছি মিসকিন অবস্থায় রাখেন। আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন মিসকিন অবস্থায় দুনিয়া থেকে নিয়েন। আল্লাহ হাসরের ময়দানে যখন উঠবো মিসকিনদের সাথে উঠায়। দোয়া করছে এটা আল্লাহর কাছে, বলে আল্লাহ আমি অভাবে আছি, আমার সম্পদ দেন, এই দোয়া করে নিন। হ্যাঁ, দেখছে নবী শিখায় কেন? উম্মতকে শিখাইছে সম্পদের পিছে আমি দৌড়াই নাই, তোমরাও দৌড়াই না, কারণ সম্পদের পিছে দৌড়াইলে বেজাল হবে, গন্ডগোল হবে, ঝগড়া হবে, ফিতনা ফাসাদ হবে। এই জন্য সারাটা জীবন
অভাবের মধ্যে দিয়ে গেছে। বহুকাল এমন হয়েছে সন্ধ্যা হয়ে যেত, ঘরের ভিতরে আগুন জ্বালানোর জন্য তেল ছিল না। তেল ক্রয় করবে সেই টাকাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। এজন্য মাসকে মাস আল্লাহর নবীর ঘরের ভিতরে আগুন জ্বলতো না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মধ্যে আমি কাঁথা সেলাই করতাম। কাঁথা সেলাই করতে গিয়ে আমার হাতের থেকে সুই পড়ে যেত। সুই অন্ধকারের কারণে, করে আলো না থাকার কারণে মাঝে মধ্যে সুই খুঁজে পেতাম না। অপেক্ষায় থাকতাম নবী মুহাম্মদ কখন ঘরে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের জন্য যাইতেন, একেবারে এশার নামাজ পড়ে ঘরে আসতেন। কারণ নবী খানা খাইতেন মাগরিবের আগে, রাতে খানা নবী তেমন খাইতেন না। আল্লাহু আকবার, মাগরিবের আগে খানা খাইয়া মাগরিবের নামাজ পড়িয়া এশারের অপেক্ষা থাকতেন কখন এশারের আযান হবে, বেলাল কখন আযান দিবে। বেলাল আযান দিলে নবী মসজিদে যাইয়া নামাজ পড়িয়া কারো সাথে কোনো কথা বলতেন না, খাওয়া তো দূরের কথা, এশার সাথে সাথে শুয়ে যাইতেন। প্রথম রাত্রে শুয়ে যাইতেন, শুয়া শেষ রাতে আল্লাহর দরবারে উঠে সিজদায় পড়ে কাঁদতেন। এটা নবীর আদত ছিল, এটা নবীর আমল ছিল যে নবী প্রথম রাতে আগে আগে এশারের নামাজ পড়েই শুয়ে যেতেন। কেন? তাহলে ঘুম পুরা হয়ে যাবে, শেষ রাতে ওঠা সহজ হবে। ও আম্মা আয়েশা বলে, নবীর অপেক্ষায় থাকতাম নবী কখন আসবেন। এশার নামাজ পড়ে যখন আসতো, নবী আসার সাথে সাথে আমার ঘরটা এমন আলোকিত হয়ে যেত যে নবীর বডি, নবীর চেহারার সৌন্দর্যের আলো দ্বারা আমি সুই খুঁজে নিতাম। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আমাদের আয়েশা বলে, আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে উত্তম। কেন? আকাশের সূর্য উদয় হয় ফজরের পরে, আর আমার সূর্য উদয় হয় এশারের পরে। এই জন্য আল্লাহ নবীর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এত সৌন্দর্য তার চেহারার ভিতরে দান করেছেন। এই কারণে যদি সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো, কারণ নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। বুঝতেছেন আমার কথা? নবী প্রেম বুঝেন, কেন ভালোবাসবেন? এক নম্বর কারণ জামালের কারণে, সুন্দরের কারণে ভালোবাসা। নবীর মধ্যে যেহেতু সৌন্দর্য পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল, এই কারণে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর কামাল। দুই নম্বর কি? কামাল কি? কামাল হলো, ব্যাখ্যা সহজে বলি, মানুষের ভিতরগত আধ্যাত্মিক চারিত্রিক গুণ। আধ্যাত্মিক চারিত্রিক গুণ, যেই চারিত্রিক গুণ দ্বারা মানুষ শত্রুকে আপন করে নেয়, এমন গুণকে আরবিতে বলা হয় কামাল। কথা বুঝছেন? শত্রুকে কি করে নেয়? আপন করে নেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আধ্যাত্মিক চারিত্রিক গুণ কেমন ছিল? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুব খেয়াল করেন, চরিত্র তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের চরিত্র হলো, আপনাকে কেউ একটা ঢিল মেরেছে, আপনিও তাকে একটা ঢিল মারলেন। কেউ আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনিও তাকে একটা থাপ্পড় মারলেন, এটা জায়েজ। বেশি দিলেন না, সে যতটুকু দিয়েছে আপনিও ততটুকু দিয়েছেন। এটা হলো প্রথম প্রকারের চরিত্র। দুই নম্বরের চরিত্র হলো,
আপনাকে কেউ ঢিল মেরেছে, আপনি পাল্টা ঢিল মারেন নাই। আপনাকে কেউ থাপ্পড় দিয়েছে, আপনি থাপ্পড় মারেন নাই, বরং আপনি তাকে মাফ করে দিয়েছেন। কি করছেন? একটাকে বলে খুলুকে কারীম, আর একটাকে বলে খুলুকে হাসান। তিন নম্বর চারিত্রিক গুণ হলো, আপনাকে কেউ ঢিল মেরেছে, আপনি পাল্টা ঢিল তো মারেন নাই, তাকে মাফও করে দিয়েছেন। উল্টা তাকে হাতটা ধরে বললেন, ভাই তুমি যে ঢিলটা হাত ছিল, মনে হয় হাতে ব্যথা পেয়েছো, দেখি তো আমি একটু তোমার হাতটা একটু মালিশ করে দিই। এটাকে বলে খুলুকে আজিম। এটাকে বলে কি? খুলুকে। দেখেন নবীর মধ্যে কোন গুণটা ছিল? নবী ঢিল মেরেছে, নবী ঢিল মারেন নাই, এই নবীর এই গুণ নবীর মধ্যে ছিল না। নবী ঢিল মেরেছে, মাফ করে দিয়েছেন, এটা ছিল। কিন্তু আরো সাথে কি করেছে? মাফ করার পরে সে কোনো সমস্যায় বিপদে পড়েছে কিনা সেটার দেখভালও নবী করেছে। ঠিক নেই? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আবু লাহাব যেরকম নবীর দুশমন ছিল, তার স্ত্রীও নবীর দুশমন ছিল। নবী যেই পথে যাইতো সেই পথে কাটা বিছাই দিত। কি করতো? কাটা বিছাই দিত। আল্লাহু আকবার। প্রতিদিন কাটা বিছায়, একদিন আল্লাহর নবী দেখে কাটা নাই। কি নেই? নবী পেরেশান হয়ে গেছে, কি রে, যে মহিলাটা কাটা বিছাইতো আজকে দেখি কাটা নাই, কি হয়েছে? মহিলাকে আর কাটা বিছায় না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, সাহাবায়ে কেরাম খবর নাও তো কি অবস্থা? খবর নয়, শুনছে মহিলা অসুস্থ। মহিলা কি এর লেগে কাটা বিছাইতে পারে না। নবী কয়, যা অসুস্থরে দেখতে যাওয়া এটা একটা আল্লাহর দেওয়া শিক্ষা, আসো আমরা অসুস্থকে দেখতে যাই, খোঁজ খবর নেই। দেখছেন নবীকে কাদা দিছে, কাদা দেয়, কষ্ট দেয়। নবী তো কোনোদিন প্রতিশোধ নেয় নাই, মাফও করে দিয়েছেন। এখন অসুস্থ হয়ে গেছে, এখন খোঁজ খবরও দিতেছে। এটাকে বলে খুলুকে আজিম। এটাকে বলে কি? খুলুকে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক গুণ নবীর ভিতরে ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোন মানুষকে নিজের উপরে আক্রমণ করার কারণে কোন প্রতিশোধ নেন নাই। কি নেন নাই? বরং যত মার খেয়েছে ততই মাফ করেছে আর দোয়া আছে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ইতিহাসের পাতায় লেখে, রে বান্দা, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, মক্কার কাফেরেরা নবীকে মক্কা থেকে, জন্মভূমি থেকে তাড়ায়া দিতেছেন। 13 বছরের হায়াতের মধ্যে কত মার খেয়েছেন হিসাব নাই। এটার কোনো হিসাব নাই। কোনদিন একটা শব্দ বলে নাই, একটা বদদুয়াও দেয় নাই। আল্লাহু আকবার। মার খেতে খেতে 13 বছরের হায়াত আল্লাহকে আল্লাহ নবী আল্লাহ আদেশ দিলেন, ওগো নবী আপনি হিজরত করে মদিনায় যান। নবী 13 বছরের হায়াতের মধ্যে আল্লাহর আদেশ পাইয়া আবু বকরকে নিয়ে যখন মক্কা থেকে বের হয়ে যান, নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি। আর খালি পিছনে ফিরা ফিরা মক্কার দিকে তাকায় আর বলে, আরে মক্কারে আমার জন্মভূমি, তোরা বুঝি আমাকে রাখতে পারলি না, বের করে দিলি। নবী চোখের পানি ছাড়েন আর বারবার খালি মক্কার দিকে তাকান আর যাইতেছে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সান্ত্বনা দেয়, বলে, মুহাম্মদ চোখের পানি মুছেন, আপনাকে কাঁদতে হবে না। আমি ওয়াদা দিছি, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আজকে যেরকম মুসলিম হয়ে বের হয়েছেন, সেদিন বেশি দূর নয় যেদিন আপনি বিজয়ের বেশে মক্কায় আবার প্রবেশ করবে। আপনি চোখের পানি মুছেন, বিজয়ের বেশে প্রবেশ করবেন। ঠিক 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন বিজয়ের বেশে।
কিসের বেশে? বিজয়ের বেশে প্রবেশ করছেন মক্কায়। মক্কায় প্রবেশ করার পরে এই 13 বছরের হায়াতের মধ্যে নবীকে কত কষ্ট দিছে, কত মারছে। আজকে নবী বিজয়ী, মক্কার কাফেররা আজকে পরাজিত। নবীর চোখের সামনে 13 বছরের হায়াতের কষ্ট দেনওয়ালা মানুষগুলিকে দেখতেছে নবী, যারে এরা তোমাকে কত মারছে, এরা আমাকে কত মারছে, এরা আমাকে গালি দিছে, মন্দ বলেছে, কত কিছু বলেছে। নবী ঢুকায় দেয়, না না না, আমি আজকে বিজয়ের বেশে এসেছি, তোমরা আতঙ্কে আসো, হয়তো আজকে প্রতিশোধ নিব না। আমি নবী মুহাম্মদ কোনদিন নিজের ব্যাপারে প্রতিশোধ নেই না। যাও, আজকে আমি তোমাদের সকলকে মাফ করে দেব। 6 জন মানুষ ছাড়া, কয়জন ছাড়া? 6 জন মানুষ ছাড়া। এই 6 জন মানুষ নবীকে অপমান করছে, নবীকে গালি দিচ্ছে। এই 6 জনের মাপ নাই। 6 জন ছাড়া বাকি সব মাফ করে দিচ্ছে। তো নবী ঢোকার পরে একজন লোক ফুজালা ইবনে উমাইর, ইতিহাসের পাতায় তার নাম লিখছে ফুজালা ইবনে উমাইর। হে ডরে ভয়ে নবীর কাছে হাত দিয়া ঈমান আনছে, কিন্তু মনে মনে ঈমান আনে নাই। মনে মনে কি আনে নাই? ডরে, জানে মোহাম্মদ ঈমান না আনলে শেষ করবো এর সাথীরা। এই ডরে ঈমান আনছে, মনে মনে ঈমান আনা, মনে মনে খালি কষ্ট, হায় রে মোহাম্মদের এত শত্রু আছিলাম, শেষ পর্যন্ত মোহাম্মদ আসলোই আমগো এলাকা, সেবে পায়া লই, বাগে পায়া লই, আমি এর সাইজ করব। মনে মনে নিয়ত। বুঝতেছেন কথা? আল্লাহু আকবার। এই জন্য কি করছে, সে একটা খঞ্জর লইছে, বর্ষা বর্ষা এরকম লম্বা থাকে, সল আছে না মাঝগাইয়ের, যে মাঝগাইয়ের মতো লম্বা, মাথা এরকম একেবারেই চোক্কা থাকে, যুদ্ধের ময়দানে আগে ব্যবহার হতো। এটা এক পাশ দিয়ে ঢুকলে আরেক পাশ দিয়ে বের হয়ে যেত, এত ধারালো ছিল। সেই বর্ষা নিয়ে কাপড়ের নিচে লুকায় রাখছে, আর খালি সুযোগ খুঁজে নবীকে কখন একা একা পাবো, পাইলেই একটা মার দিন। কিন্তু উহুদ দিয়া বলে আমি মুসলমান, উহুদ দিয়া বলে কি মুসলমানের লোকে চলে ফিরে, কিন্তু বর্ষা তলে কাপড়ের ভিতরে। সুযোগ পায় না, পায় না। আবার এটাও চিন্তা করে, আরে যদি কেউ জানতে পারে মোহাম্মদী কাফেলা, তাহলে আমি শেষ। এটাও জানে, এই জন্য জনসম্মুখে যায় না, খালি একা একা ঘুরে আর খালি সুযোগ খুঁজে। হঠাৎ করে মনে চিন্তা, আরে মোহাম্মদ না, মাঝে মধ্যে তোয়াফ করে দেখছি কাবা শরীফে, তখন এর সাথে তেমন কোনো লোক থাকে না। তখন আমিও যেহেতু মুসলমান, তোয়াফের বান ধইরা ওই সময় মানব। ঠিক একদিন দেখে নবী মুহাম্মদ তাওয়াফ করতেছে, আশেপাশে 2-3 জন, তেমন লোক নাই। একই তো সোনালী সুযোগ, মোক্ষম সুযোগ মারার, খঞ্জরটা লইয়া নবীর লগে তাওয়াফ করতেছে, পিছে পিছে, নবীর সামনে পিছে। আল্লাহ তাআলা জানায় দিছে, মুহাম্মদ পিছে লোক একজন আছে। কে জানাইছে? আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিয়েছে মুহাম্মদ তাওয়াফ করতেছেন, আমাদের মারার লাগা ফুজালা পিছনে পিছনে ঘুরতে আছে, সুযোগ পাইলেই মার দিব। আল্লাহ নবী কিচ্ছু কয় নাই, শান্ত শিষ্ট। তা আল্লাহ নবী হাজার একটু কাছে এসে তাওয়াফ করতে করতে আল্লাহ নবী একটু হাঁটাটা স্লো করে দিয়েছে, তাকে কাছে আসছে। আল্লাহ নবী কয়, ফুজালা কেমন আছো? হুজুর ভালো আছি। কি করতেছ তুমি? হুজুর তাওয়াফ করতেছি আর মনে মনে জিকির করতেছি। তাওয়াফ করতেছি আর মনে মনে। আল্লাহ নবী কয়, আস্তাগফিরুল্লাহ। হুজুর আস্তাগফিরুল্লাহ বললেন কেন? তুমি তো মনে মনে জিকির করো না, তো মনে মনে আমারে মারার চিন্তা করতেছো। হ্যাঁ, হতভম্ব হয়ে গেছে, অপ্রস্তুত হয়ে গেছে। কিরে মুহাম্মদ কেমনে জানে? কই থেকে জানলো? আল্লাহ রাসূল কয়, ফুদালা আয় কাছে, আয় কাছে আয়। ও রহমত কে লিয়ে भेजा है अल्लाह ने तुमको, वो रहमत के
लिए भेजा है अल्लाह ने तुमको, ऐ रहमत आलम नजरे रहम इधर भी। आमीन बोले आमीन। ফুদলা এদিকে ফুদলার কাছে এসে আল্লাহর নবী তার বুকের ভিতরে হাত দিছে, বুকের ভিতরে হাত দিয়া কয় ফুদলা কোন উম্মত কি তার নবীকে মারার কোনদিন চিন্তা করতে পারে? ফুদলা বলে নবীর হাত যখন আমার সিনায় পড়লো, নবী যখন এই কথা বললো কোন উম্মত কি তার নবীর মারতে পারে কিনা, ওই কথার সাথে সাথে আমার অন্তর থেকে নবীকে হত্যার যে ইচ্ছা ছিল সেটা চলে গেছে। শুধু তাই না, নবীর এমন একটা প্রেম আমার কলবের ভিতরে ঢুকে গেছে, এখন আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নবী ইচ্ছা করলে আল্লাহ যখন এলান দিয়ে দিয়েছে আমি ওরে শেষ করে দিই, পারতো কি পারতো না? কিন্তু কাছে কাছে এমন চরিত্রওয়ালা মানুষ পৃথিবীর ইতিহাসে আসেও না আর আসবেও না। অথচ এই নিষ্কলুষ মানুষটার উপর আজকে কালিমা লেপন করা হচ্ছে। আজকে এই মাসুম যিনি বেগুনাহ, যার ঘোষণা আল্লাহ দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার আগের পিছনে সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন, বেগুনাহ মানুষটাকে আজকে চরিত্র হনন করতেছে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে। কি বলবো, এদের দোষ দিয়ে তো লাভ নাই। আমার বাংলা মুসলমানের ঘরের সন্তানেরাও ব্লগে ফেসবুকে নবীর বিরুদ্ধে লেখে, এদের কি দোষ দিব? এই জন্য আজকে দরকার নিজের ঘরের ভিতরে নবীর প্রেম তৈরি করা, নবীর ভালোবাসা তৈরি করা, নিজের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা তৈরি করা। কেমন প্রেম ভালোবাসা যে সব কিছু শেষ হইতে পারে কিন্তু নবীর ইজ্জতকে আমরা শেষ হতে দিতে পারি না। সব কিছু লুটাইতে পারে কিন্তু নবীর ইজ্জতকে মাটিতে আমরা বিলীন হতে দিতে পারি না। এই আজম বিল জাজাম হওয়া দরকার আমাদের প্রত্যেকে। আমরা তো মুসলমান, কোন মুসলমান? আমাদের ইতিহাস ঐতিহ্য, সমৃদ্ধের ইতিহাস ঐতিহ্য নিজের জান শেষ করে দিছে, নবীর ইজ্জতকে শেষ হতে দেয় নাই। হাজারো ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে। আল্লাহু আকবার। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলার নাম শুনেছেন? মুসলিম বীর সেনাপতি, যিনি বাইতুল মুকাদ্দাস ইহুদিদের থেকে উদ্ধার করেছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব উদ্ধার করেছিলেন একবার, মাঝখান দিয়ে ইহুদিরা আবার দখল করেছে। তারপর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা আবার করেছেন দখল। কিভাবে জানেন? এই নবীর একটা অবমাননা তার সামনে এসেছিল। এই সালাউদ্দিন আইয়ুবী সেনাবাহিনীর সাধারণ অফিসার ছিল। ইতিহাসের পাতা খোলেন, ও যুবক, তুমি আজকে মাসুদ রাজার ইতিহাস পড়ো, তুমি আজকে আব্রাহাম লিঙ্কনের ইতিহাস পড়ো, তুমি আজকে লেনিন সাহেবের ইতিহাস পড়ো, কিন্তু মুসলমানের ইতিহাস তুমি পড়ো না। এই কারণে আজকে নবীর বিরুদ্ধে নবীর ইজ্জত হানি করার তারা সাহস পায়। সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। উনি প্রথম জমানায় ভালো লোক ছিল না, সাধারণ সৈনিক, নামাজও পড়তো না। ইতিহাসের পাতায় লেখে একদিন উনি এক খ্রিস্টান এলাকার পাশ দিয়ে যাইতেছে, যে কোনো একটা কাজে খ্রিস্টান পাদ্রী একটা সমাবেশের ভিতরে নবীকে গালি দিছে। কি দিছে? খ্রিস্টান। সে যদিও নামাজ পড়ে না কিন্তু মুসলমান। কে? মুসলমানরা নামাজ না পড়লো নবীর বিরুদ্ধে কইলে সহ্য করতে পারে না। ঠিক ঠিক না? এটা মুসলমানদের একটা গুণ। সালাউদ্দিন আইয়ুবী সাধারণ সৈনিক যখন শুনছে খ্রিস্টান একটা বিজাতির নবীকে গালি দিছে, তার দিলের ভিতরে ধাক্কা লেগেছে।
এমন ধাক্কা লেগেছে, তখন ইরাকের খেলাফতের দায়িত্বে ছিলেন হযরত নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি তার কাছে হাত দিয়েছেন, হুজুর আমাকে বায়াত করা। তুই সাধারণ সৈনিক কেন? আমার মনের একটা ইচ্ছা, আমার নবীকে আমি অমুক জায়গায় শুনেছি আমার নবীকে গালি দিছে, আমার ইচ্ছা আমি এই আর্মিতে চাকরি কইরা আমি উপরস্থে র্যাঙ্কে যাইয়া সেনাপতি হইয়া আমি এই পাদ্রী যে এলাকায় থাকে সে এলাকায় আমি আক্রমণ করে তাকে পাকড়াও করে তার জিহ্বাটা আমি কাটবো। নবীর এক গালি শোনার পরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর পুরা কি বলে জীবন ব্যবস্থাই পাল্টায় গেছে। উনি নুরউদ্দিন জঙ্গির কাছে হাত দেওয়ার পরে বলতেছিল, সালাউদ্দিন আমি তেমন একটা লোকই খুঁজতেছিলাম যে মুসলিম সেনাপতি হবে, মুসলমানদেরকে উদ্ধার করবে কাফেরদের থেকে। আসো, নুরউদ্দিন জঙ্গিকে র্যাঙ্ক বাড়াইতে বাড়াইতে পাক বাই পাক বাড়াইতে বাড়াইতে মুসলিম সেনাপতি বানাইছে। কি বানাইছেন? মুসলিম। ওনার মেধা ছিল, বুদ্ধি ছিল। এই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু যখন সেনাপ্রধান হওয়ার কিছুদিন পরে নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমতার দায়িত্ব নিজের হাতে নেন। উদ্দেশ্য কি? ওই নবীর অবমাননাকারী জিহ্বা কাটতে। হ্যাঁ, নেওয়ার পরে উনি এলান দিয়েছেন, খোঁজ খবর লাগাইছেন গোয়েন্দাদের মাধ্যমে, ওই পাদ্রী কোন দেশে কোন এলাকায় থাকে খবর নাও। গোয়েন্দারা দীর্ঘ তালাশের পরে খবর লাগাইছে যে বাইতুল মুকাদ্দাসে থাকে, ফিলিস্তিনে থাকে। কাদের আন্ডারে? ফিলিস্তিন ইহুদি খ্রিস্টানদের আন্ডারে, তখন খ্রিস্টানদের আন্ডারে। ঠিক আছে, আমি সেখানে অভিযান চালাবো। চিন্তা করে দেখেন, অভিযানের জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে 60 বছর লাগছে ফিলিস্তিন যেতে, 4 বছরে ফিলিস্তিন পৌঁছতে পারে না। কেন জানেন? এই খ্রিস্টানেরা নিজেদের কিছু জাতি ভাইকে টাকা পয়সা দিয়া এই সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, গাদ্দার তৈরি করেছিল। এই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু ফিলিস্তিন যাওয়ার জন্য 4 বছর নিজের ভাইদের সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করে গাদ্দারদেরকে পরাস্ত করেছে। পরাস্ত করার পরে এরপরে ফিলিস্তিনে ঢুকেছেন। ফিলিস্তিনে ঢোকার পরে তুমুল যুদ্ধ চলতেছে। যুদ্ধের ভিতরে চলতে চলতে ওনার তীব্র পিপাসা লেগেছে, পানির পিপাসা। উনি ওয়াদা করেছেন, আয় আল্লাহ, আমার তীব্র পিপাসা লেগেছে, আমি আজকে 4 বছর তোমার নবীর অবমাননাকারীকে খুঁজতেছি, পাই না। আজকে আমার হাতের লাগাম এসে সামনে, কিছুক্ষণ পরে আমি পাবো। আয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি যতক্ষণ পর্যন্ত তোমার ওই নবীর অবমাননাকারীর জিহ্বা আমি কাটতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পানির গ্লাসে চুমু দিব না। আল্লাহ, আপনার কাছে আমার এই ওয়াদা, আপনি আমাকে ধৈর্য দান করার তৌফিক দেন। আমি আগে তাকে হাতে পাই, তারপর পানি খাবো। তুমুল যুদ্ধের পরে বাইতুল মুকাদ্দাস ঢুকেছে। ঢুকার পরে পাদ্রীকে গ্রেফতার করেছে। ওই পাদ্রী গ্রেফতার করার পরে নিজের রুমে আনছে। আনার পরে বলতেছে, আপনি কি সেই পাদ্রী ওই যে অমুক সালে অমুক জায়গায় নবী মুহাম্মদকে গালি দিয়েছিলেন? হ্যাঁ, আমি সেই পাদ্রী। কয়, আমার অনেক পিপাসা লেগেছে, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত যেই জিহ্বা দিয়ে আপনি নবী গালি দিয়েছেন সেই জিহ্বা আমি কাটতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। কি বলে? সেবক বলল, পানি দাও। পানি পাশে রেখা এবার তাকে দর্শক জিহ্বা বের করে দাও আমার সামনে। আমি যেই জিহ্বা দিয়ে তুমি নবীকে গালি দিয়েছো, আমি সেই জিহ্বা আজকে রাখবো না, কেটে দিব, তারপর আমি পানির গ্লাসে চুমু দিব। জিহ্বা বের করতে চাই নাই। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা জোর করে ধরে জিহ্বা টাইনা বের করে দিয়ে তারপর পানি পান করেছে। এটা হলো আমাদের ইতিহাস। এটা আমাদের ইতিহাস যে আমরা সবকিছু শেষ করতে পারি, নিজের পরিবারকে জলাঞ্জলি দিতে পারি, নিজের সম্পদকে জলাঞ্জলি দিতে পারি, সবকিছুকে পিছে ফেলতে পারি, নবীর ইজ্জত, নবীর মানহানি আমরা করতে দিতে পারি না। এটাই আমাদের ইতিহাস। এটাই আমাদের ইতিহাস। যে ফ্রান্স থেকে
কথা বলবো ইতিহাস, যে ফ্রান্স থেকে নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, দুর্ভাগ্যবশত মুসলমানরা পৃথিবীর সব জায়গায় পৌঁছেছে, কিন্তু আল্লাহ পাকের এই খেলা ইচ্ছা আজও পর্যন্ত মুসলমানরা ফ্রান্সে পৌঁছতে পারেনি। মুসলমান পুরো পৃথিবী শাসন করেছে মোটামুটি, একসাথে না হলেও খন্ড খন্ড করেছে। একসাথে ওমরের জামানায় অর্ধ পৃথিবী ছিল, ওসমানের জামানায় পুরা 3 ভাগের 2 ভাগে আসছে ওসমানের জামানায়। এরপরে পরবর্তীতে পুরাটা না থাকলেও কোনো কোনো এলাকায় ছিল। কিন্তু ফ্রান্স এমন একটা এলাকা, যে এলাকায় কখনো মুসলমানরা ইসলামের পতাকা উড্ডীন করতে পারেনি। ইতিহাসের ভিতরে এটাই লেখে। একবার হয়েছিল, তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা, ইতিহাস শোনো যুবক, স্পেনে আরব থেকে যে স্পেনে আক্রমণ করে ইউরোপের দেশ মুসলমানরা জয় করেছিল তারিক বিন জিয়াদের নেতৃত্বে। যে স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করেছে। কত বছর? এই তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু সেনাপতি, আরবের এক সেনাপতি, জয় করার পরে উনি ফ্রান্সের দিকে রওনা দিচ্ছেন। সাগর পার হলেন, ফ্রান্সে ঢুকেছেন, এবার ফ্রান্সে আক্রমণ করবেন। 3 কিলো ভিতরে গেছেন। কত কিলো ভিতরে যাওয়ার পরে উনি হঠাৎ করে দেখে একটা পিলার দেখা যায়, পিলার। এই পিলারের ভিতরে একটা আজীব জিনিস লেখা। কি লেখা? বলতেছে, হে মুসলমান, সামনে আর যাইও না, সামনে গেলে তোমাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে, বাইয়ের যুদ্ধ শুরু হবে। এমনকি বাইয়ের যুদ্ধ ঠেকাইবা না, সামনে যাইবা বুঝো। এই লেখা দেখার পরে তারিক বিন জিয়াদ 3 কিলো ভিতরে যাওয়ার পরে ফ্রান্স আর সামনে যায় নাই, অভিযান স্থগিত করে দিয়েছেন, স্পেনে ফেরত এসেছেন। নিজের ঘরের সন্তানকে আগে সামলান, যাতে আমার ঘরে কোনো কুসন্তান জন্মগ্রহণ না করে। ঠিক আছে তো? আজকে বাংলাদেশে ব্লগে ফেসবুকে লেখে, কারা লেখে? তার নাম আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুর রহমান। সে নবীর বিরুদ্ধে লিখতেছে। কেন? তার মা বাবা নিজের সন্তানদেরকে সামলায় নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই, দ্বীনের জ্ঞান তাদেরকে দেয় নাই। এই কারণে তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবীর বিরুদ্ধে লেখে। এই তাই যদি নিজের ঘর না সামলান, তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। এই জন্য দরকার নবী প্রেম, নবী ভালোবাসা। কেমন ভালোবাসা? সাহাবাদের ভালোবাসা। কাদের ভালোবাসা? সাহাবাওয়ালা ভালোবাসা, নবী প্রেম লাগবে। আল্লাহু আকবার! কেমন প্রেম নবীর, কেমন প্রেম রে বান্দা! ইতিহাসের পাতায় লেখে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ঈমানের দাওয়াত দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই দাওয়াত যখন দিতেন, মক্কার ঘরের ছোট ছোট বাচ্চাগুলি, যুবকেরা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে গালি দিত, মন্দ বলতো, পাথর নিক্ষেপ করত। নবী কিছু বলতেন না, মাথা নিচু দিয়ে চলে যাইতেন। একবার মক্কার নগরীতে কিছু যুবক রাস্তার পাশে বৈশা বৈশা নবীকে মন্দ বলতেছে, পাগল বলতেছে, মাজনুন বলতেছে, দেওয়ানা বলতেছে, গণক বলতেছে, কবি বলতেছে। আল্লাহর নবী একবার ওই যুবকদের দিকে একবার তাকাইলেন। একটা ইহুদি যুবকের উপর নবীর নজর পড়েছে। নজর পড়ার সাথে সাথে নবীর নজরের ভিতরে ছিল নূর আর নূর। নবী একবার খাস নজর যার দিকে তাকে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েতের ফয়সালা করে দিতেন। ওই যুবকের দিকে নবী যখন তাকাইলেন, ওই যুবকের দিলের হালত পরিবর্তন হয়ে গেছে। নবীকে গালি দিছে, এখন আর গালি দেয় না। নবীর সামার কারণে তার কলমের ভিতরে মুহাব্বত তৈরি হয়েছে। কিন্তু সেই ইহুদির সন্তান, তার বাবা ইহুদি, সেও ইহুদি। আল্লাহু আকবার! এমন এক প্রেম, নবীর প্রেম কলমের ভিতরে তৈরি হয়েছে রে, এমন এক প্রেম তৈরি হয়েছে। হওয়ার পরে এখন আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেছেন। এখন আর মদিনার
আল্লাহু আকবার। নবীকে দেখেন না, নবীকে দেখেন না, এই জন্য সে বেচैन হয়ে গেছে, বেকরার হয়ে গেছে। নবীর প্রেম তার কলবের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ইতিহাসের পাতায় লেখে এমন অসুস্থ হয়ে গেছে এই যুবক, এমন অসুস্থ হয়ে গেছে, তার বাবা ডাক্তার আনে, দেখেন তো আমার সন্তানের কি হয়ে গেছে, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কি রোগে তাকে ধরেছে একটু দেখেন তো। আল্লাহু আকবার। ইতিহাসের পাতায় লেখে ডাক্তাররা আসছে, ডাক্তাররা আইসা তার এই পরীক্ষা সেই পরীক্ষা বহুভাবে চেষ্টা করে কোন রোগ আছে নির্ণয় করার জন্য। দেখেন না না, তার শরীরে কোনো রোগ নাই। জিজ্ঞেস করে বাবা রে, তোমার তো কোনো রোগ নাই, তোমার এমন হয়েছে কেন? সে বলে আমিও তো বলতে পারি না কেন এমন হয়েছে। আর চিন্তায় টেনশনে এই যুবক এত বেশি অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত, মারা যাবে। ডাক্তার বাবাকে বলতেছে, ও যুবকের বাবা, আপনার ছেলের তো কোনো রোগ খুঁজে পাই না, কি হয়েছে জানি না, এখন তো সে মৃত্যু শয্যায় শায়িত, এখন তার একটু শেষ মনের কোনো আশা আছে কিনা দেখেন, তার মনের শেষ আশাটা পূরণ করতে পারেন কিনা। কারণ অনেকেই আছে যাওয়ার আগে দিয়া মা বাবার মনের শেষ আশা পূরণ করতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ডাক্তার বাবাকে বলে, এই যুবকের আপনার ছেলের জীবনের কোনো শেষ আশা আছে কিনা একটু দেখেন। আর বাবার কাছে এসে বলে, রে বাবা, তুমি আমার কলিজার ধন, তুমি আমার কত আদরের সন্তান, কি রোগ হয়েছে তোমার জানি না, এখন তুমি যাওয়ার পালা। ডাক্তার বলতেছে তুমি বাঁচবা না, তোমার কি শেষ মুহূর্তে যাওয়ার আগে দিয়ে মনের কোনো চাওয়া আছে কিনা? ছেলে বলে, বাবা, মনের একটা চাওয়া আছে, কিন্তু আপনি পুরো করতে পারবেন না। কি রে সেই জবাব বাবার কাছে, এমন কি চাবি যেটা বাবা পূরণ করতে পারবো না? আগে ওয়াদা দেন, যদি সামর্থ্য থাকে তাহলে পুরা করবেন কিনা? ওয়াদা দিলাম, সামর্থ্য থাকলে পুরা করব। আমার ভিতরে কোনো রোগ নাই, কোনো রোগ নাই। মাই মরিদে মুস্তফা হো, মুঝে না ছিড়ো তবিবো। মাই মরিদে মুস্তফা হো, मुझे न छेड़ो तबीबो। मेरी जिंदगी जो चाहो मुझे ले चलो मदीना। বাবা আমার কোনো অসুস্থ না, আমি মোহাম্মদকে গালি দিতাম। মোহাম্মদ একদিন আমার দিকে নজর দিছে, নজর দেওয়ার পর আমার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমি এখন আর আগের মতো নাই, আমার দিলের ভিতরে মোহাম্মদের প্রেম ভালোবাসাটা এত বেশি। আজকে বহুদিন হয়ে গেছে নবী মোহাম্মদকে একটু দেখি না, এই না দেখার কারণে আজকে আমি সুখে সুখে কাতর হয়ে গেছি। আপনি যদি একটু শেষ বেলায় একটু যদি মোহাম্মদের চেহারাটা যদি একটু দেখার ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি শেষ বেলায় যাওয়ার আগে দিয়ে একটু মোহাম্মদের চেহারাটা দেখতে দেখতে যাইতাম। मैं मरीद मुस्तफा हो, मुझे न छेड़ो तबीबो। मैं मरीद मुस्तफा हो, मुझे न छेड़ो तबीबो। मेरी जिंदगी जो चाहो मुझे ले चलो मदीना। ইতিহাসের পাতায় লেখে রে, আল্লাহু আকবার, ইতিহাসের পাতায় লেখে তারা বলে যেভাবেই হোক নবীর সাথে দেখার একটা ব্যবস্থা করে দিচ্ছে। এখন সে নবীর কাছে আসছে, আইসার পরে নবী যখন তার দিকে তাকাইছে, এখন সে বলে মুস্কি হাসি দিচ্ছে। মুস্কি দিয়ে হাসি দেওয়ার পর তার বলে যাওয়ার সময় হয়ে গেছে। সময় হয়ে যাওয়ার পরে নবীর চেহারা দেখতে দেখতে সে বলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আল্লাহু আকবার। मौत की वक्त मेरा सर उनकी कदमों में हो, मौत के वक्त मेरा सर उनकी कदमों में हो। दीद होती रहे, दम निकलता रहे। মনের একটা আশা ছিল
যেদিন যাব দুনিয়া থেকে বিদায় নিয়ে, সেদিন যেন নবীর চেহারাটা দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেই। আল্লাহ তাআলা আমার সেই মনের আশা পূরণ করেছে। আমার জীবনের চেয়ে বড় পাওনা আর কিছু নাই। ও ভাই, ইন্তেকালের পরে বলে তার বাবা কয়, মুহাম্মদ আমি তোমার জানের শত্রু, তুমি জানো, কিন্তু আমার বলা তোমার উপর ঈমান আনছে, ঈমান আইনা দুনিয়া থেকে বিদায় নিছে। এই মতের আগে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমান আনছে, ঈমান আইনা তারপরে গেছে। এখন তুমি তার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল বলে সাহাবাদের মাধ্যমে তার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করছে। করার পরে বলে এবার জানাজার দিকে রওনা হয়েছে। আল্লাহ রাসূল বলে পা উঁচা কইরা কইরা হাঁটে, হাঁটতে পারে না, ইতিহাসের পাতায় লেখে। তখন সাহাবায়ে কেরাম বলে হুজুর এইভাবে হাঁটেন কেন? আইরে ইহুদি এই যুবকটা আমার প্রেম নিয়ে কবরে গেছে, আমার মহব্বত নিয়ে কবরে গেছে। আল্লাহ তাআলা খুশি হইয়া তার জানাজায় হাজার হাজার ফেরেশতা পাঠাইছে, এদের কারণে আমি হাঁটতে পারতেছি। এটাকে বলে নবী প্রেম, সাহাবাদের প্রেম। যারা নবীর জন্য বেচৈন হয়ে যেতেন, বেকারার হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, আজকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য এমন প্রেম ভালোবাসা দরকার। ঠিক কি ঠিক না? এটা ছাড়া কোনো বিকল্প নাই, এটা ছাড়া সম্ভব না, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতে থাকি আল্লাহ যেন নবী প্রেম নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। তৈরি আছি তো ইনশাআল্লাহ? যদি কখনো উলামায়ে কেরাম ডাক দেয় যাওয়ার জন্য রাজি আছেন? যাইবেন তো ইনশাআল্লাহ? যেই ডাক দেখ, যখন নবীর বিষয় সামনে আসবে, ব্যবসা প্রতিষ্ঠান যা আছে সব কিছু এক জায়গায় রেখে তারপরে যাব। ওয়াদা দিচ্ছি যদি নবীর প্রেমে বুলেট লাগে, ওয়াদা দিচ্ছি বুলেট খাওয়ার পরে মাটিতে পড়তে দেরি, নবী আপনাকে অভ্যর্থনা দিয়ে নিতে দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবী প্রেম মহব্বত দান করুক। আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা এমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।